আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের আরেকজন দর্শক আলী, উনি লিখছে আলী কে এম এজ মুদ্র দীপ্ত উনি কোশ্চেন করছেন, আমার বয়স হলো, আমার প্রেশার 190/90, আমি কি করব? আপনার তো আসলে বয়স হিসাবে প্রেশার অনেক অনেক বেশি। আপনার প্রেশার 190/90 তো অনেক প্রেশার আসলে। এখন এই প্রেশার তো আসলে রাখা যাবে না। আর এই প্রেশারটা চিকিৎসা করতে হবে। এই প্রেশার যদি আপনার থাকে, তো ভবিষ্যতে আপনার হৃদযন্ত্র বা হার্ট বলি আমরা, কিডনি, ব্রেন, পায়ের রক্তনালী, এগুলো, চোখ, এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাকে অবশ্যই আপনার কোনো একটা ফিজিশিয়ান অথবা আপনার কোনো কার্ডিওলজিস্ট, আপনার যে নিকটস্থ যিনি আছেন ওনার সাথে কনসাল্ট করে, যদি দেখা যায় আপনার এই প্রেশারটা পারসিস্টই করতেছে, অর্থাৎ এই প্রেশারটা আপনাকে বরাবর রয়ে গেছে, এই ধরনের বেশি প্রেশার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে, সেটা হতে পারে লাইফস্টাইল মডিফিকেশন, সেটা লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি যদিও অনেক প্রেশার হয়তো শুধু লাইফস্টাইলে হবে না, সেক্ষেত্রে আপনার কিছু ওষুধও লাগতে পারে। এখন এই ওষুধপত্র খেয়ে আসলে আপনার প্রেশার নিয়ন্ত্রণে রাখা উচিত। কী ধরনের ওষুধ আপনার জন্য সুইটেবল হবে, বা আপনার অন্য কোনো ধরনের কেন আপনার প্রেশার বাড়লো, বা কী কারণে আপনার এত প্রেশার হচ্ছে, এগুলো আসলে সমস্ত কিছু বের করার দরকার আছে। সাথে আপনার কোনো কোমরবিডিটি আছে কিনা, বা যেটা আমরা বললাম যে কী কারণে আপনার প্রেশার বাড়ছে, যেহেতু আপনার বয়স কম, অনেক সময় সেকেন্ডারি কজ বলি আমরা, অনেক সাথে কিডনির সমস্যা বা এন্ডোক্রাইন সমস্যা, বা যে বলো আমরা আপনি সংক্ষেপে বলে হরমোনের সমস্যা, এগুলো বিভিন্ন কারণে, বা যদি আপনার ওজন বেশি থাকে তাহলে কিন্তু আপনার এরকম প্রেশার বেশি হতে পারে। হয়তো কোনো কারণে আপনার ঘুম ভালো হচ্ছে না কয়েকদিন, বা খুব বেশি দুশ্চিন্তায় আছেন, তাহলে কিন্তু আপনার প্রেশার বাড়তে পারে। সুতরাং কী কারণে আসলে আপনার প্রেশার বাড়ছে এটা নির্ণয় করে এই হিসাবে আপনার যদি ওষুধ দেওয়া হয়, তাহলে আপনার প্রেশার যেমন নিয়ন্ত্রণ হবে, তেমনি ভবিষ্যতের জন্য আপনার ব্রেন, কিডনি, হার্ট, চোখ, আমার মনে হয় যে ক্ষতি থেকে বাঁচবে। ধন্যবাদ আপনাকে।